যাও ওখানে। তো এটা তো আমার আরও কাছে ওটার থেকে, আমার তো জানাই ছিল না। তুলসী পাতাগুলো ফেলে দেবো, তো গরম জলে ফোটাবো এখন না। সকাল থেকে আজকে আর ব্লগ শুরু করিনি, কেন তেমনভাবে কোনো কিছু ছিল না, তাই শুরু করা হয়নি। আর শুয়ে আলু ভাজার জন্য বলে বসে থাকতে হবে। দেখো তো জ্বালা, আলু ভাজা। আজ সোমবার, কাল রাতে আর গ্যাসটা মোছা হয়নি, মানে আর ইচ্ছে করছিল না। শরীর বারবার বলছিল ঠান্ডায় বস, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। রান্না তো হলো, রান্না হয়ে যাওয়ার পর সব কিছু ঘরে নিয়ে গেলাম। তো সেই টাইমে দেব গা ধুতে গেল, তো একবার ভাবলাম যে না, আমি গ্যাসটা মুছেই নি। কিন্তু না, বিশ্বাস করো, আর ইচ্ছে করলো না। মানে ইচ্ছে, হাতটাও এগিয়ে নিয়ে গেল না যে না করে নে। আর শরীর খালি টেনে নিয়ে গেল ঠান্ডাতে গিয়ে বস, আর গরম সহ্য হচ্ছে না। তো এই করে হয়নি, তো আজ তো মুছতেই হবে। এখন তো ভালো, আগে তো প্রতিদিনই মুছছিলাম, এখন তো বুঝতেই পারছো সোমবার মানে রবিবার দিন আগে মুছে নিই, বা আজকে সোমবার নেই, আজকে সকালে মুছে ভালো করে একদম সার্ফ টার্ফ দিয়ে ভালো করে মুছে নিই। তাহলে সোম মঙ্গল দুদিন একদম আমার পরপর হয়ে যায়, দুটো দিনই নিরামিষ হয়ে যায়। সে ওরা যদি ওদেরকে কিছু তেমন করে দিলে হলে সেটা আলাদা ব্যাপার, সেটা দেখা যাবে না, গ্যাস আবার মুছে নেওয়া যাবে। তো চায়ের বাটিটা মেজে নিচ্ছি, কালকে চায়ের বাটি মাজা হয়নি, এটা হয়ে রয়েছিল। তো এখন সেটাই মেজে নিয়ে একটু চা করবো, দিয়ে চা খাবো। তারপরে তো মানে তোমাদের কাছে পৌঁছানো হয়নি, কালকে রাত্রে বসেও নি, তো সেটাকে নিয়ে বসতে হবে, তোমাদের কাছে পৌঁছে দিতে হবে। কেমন আছো তোমরা? আমার ছোট্ট একটি ব্লগে তোমাদের অনেক ভালোবাসা, এটা তো বলতেই ভুলে গেছি। তো এখন দিনটা শুরু করলাম, জানি না কখন আসবো, আজকে কোনো কাজই নেই আমার কাছে। যাহার লীলা তাহাতেই চলে। আজকে ওখানেই নেমে বলেছিল, তো জায়গাটা খুবই ভালো। আমি একজনকে জিজ্ঞেস করলাম এখানে যে কদম গাছটা আছে, যে দোকানটা রয়েছে, জিজ্ঞেস করলাম যে দাদা ভাই এখানে মন্দির কোথায় রয়েছে, শিব মন্দির। তখন শিব মন্দির, তো বলছে দিয়ে পুজো দিয়ে আসছি। তখন বলছে যে তুমি তো ওই দিক থেকে পুজো দিয়ে আসো না, তো আজকে হঠাৎ জিজ্ঞেস করলো। তখন বললাম, বলছে হ্যাঁ এরকম কথা। আর যে হ্যাঁ, আমি না পুজো দিতে গেলে এরকম এরকম কথা বলতো। তো বলছে যাই হোক, যে ওইভাবে কথা বলে সে কেমন পর্যায়ে পড়ে সেটা একমাত্র ঠাকুরই জানে। বাদ দাও, তুমি পুজো দিতে পেরেছো, এটাই অনেক। আমার ভালো লাগলো জায়গাটা বলে। তুমি জানতে না না এখানে রয়েছিলাম? না, আমি জানতাম না, তাহলে তো আমি এখানে প্রত্যেক সোমবার আমি এখানেই পুজো দিতে আসতাম। বলছে জেনে গেছো, এখানে চলে আসবে। আমি বলছি আমি হ্যাঁ আনন্দ, যে আমার জানা গেল এখানেই আসবো, কেন ওখানে আর যাবো না। প্রতিনিয়ত তো কথা শুনতে ভালো লাগে না, তাই না? একটা মানুষ যে যখন জানে যে আমি প্রত্যেক সোমবার আসছি, তো এইভাবে কথা শোনাটা ঠিক নয়। তো হচ্ছে 100 বার বলছে বাদ দাও, ও রাস্তা ও ঠিক তোমাকে দেখিয়ে দিয়েছে, তুমি এখানে আসবে। খুব এখানে আসলে গেট খোলা যদি থাকে তো গেট খোলা থাকবে, নাহলে তুমি খুলে পূজা দিয়ে দেবে, পূজা না, পুজো দিয়ে দেবে। হ্যাঁ, তো যাক, ভালো লাগলো, জানা থাকলো। আর এখন গরম জলটা করবো না, পরে রাত্রের দিকে করবো। তাহলে উষ্ণ উষ্ণ গরম গরম মধু দিয়ে খেয়ে নেবো। কতটুকু মধু আছে যায় না, যদি হয়ে যায় 1 চামচ তাহলে খুবই ভালো। সকাল থেকে আজকে আর ব্লগ শুরু করিনি, কেন তেমনভাবে কোনো কিছু ছিল না, তাই শুরু করা হয়নি। আর শুয়ে এখন ল্যাদ খাচ্ছি আমি, কাজকর্ম কোনো কিছুই নেই। কেননা আজকে সোমবার, কাজ তো সেরকমভাবে থাকে না, জানো তোমরা ভালো করে, সোমবার দিন কাজই থাকে না। এই নর্মালি যা প্রতিনিয়ত কাজ থাকে সেই কাজগুলোই থাকে। তো আজকে কিছু কেচেছি, কাঁচাও হয়েছে। তারপরে তারপরে আর কি, ও তারপরে আবার বলতে কি, তারপরে চালের একটা ভাত রান্না হয়েছে, সবজি তো নেই, সবজি আনাও হয়নি। তো জোটোকে খাইয়ে দিয়েছি, আর একজনকে খেতে দিতে গেলাম, তো বললো ও খাবে না ভাত, ও নাকি আজকে আমার সাথে জল ঢালবে। সে ভালো কথা, আমাকে বলেনি খাওয়া দাওয়ার সময়, বলছে যে জল, তাহলে কী মানে একটাই হয়ে গেছে, ভাতটার মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি, সেটা মানে জোটোকে খাওয়াতে পারবো না ভাতটা, সেটা হয়ে গেছে বড়ো ব্যাপার। এছাড়া কোনো কিছু টেনশন নেই। তো ওই প্রেশার কুকারে ঢেলে আবার সুন্দর করে ঢাকনা লাগিয়ে দিলাম। আর বাকি দুটো বাসন ছিল, সেই বাসনগুলো মেজে নিয়েছি, মাজা হয়ে গেছে বাসনগুলো। আর শুয়ে শুয়ে তখন থেকে ল্যাদ খেয়েছি, তখন থেকে কাজ তো নয়, বসে বসে কী করলাম, দুয়ারে বসে বসে ফোন দেখলাম। ফোন দেখার কতক্ষণ থাকবো, কোনো কিছু ছিলও না দেখার মতো, তাও দেখে দেখে সময় পার করলাম। তারপরে ওই খাওয়া করলাম, জোরকে খাওয়ালাম। এখন বাজে 3:30, এখনও অনেকটাই দেরি হচ্ছে, 5:30 বাজবে, তারপরে স্নানে যাবো, রেডি হব, দিয়ে পুজো দিতে যাবো।
এখন কখন বাজবে, কালকে কাজ করলাম দেখতে দেখতে টাইম পার হয়ে গেল, কখন 4টা বেজে গেলো বুঝতে পারলাম না। আর আজকে কাজ নেই তো সময়ই পার হচ্ছে না, মানে কী করে টাইমটা পার করবো সেটাই ভাবছি। ফোন কত আর দেখবো, ফোন দেখতেও ইচ্ছা করছে না, আর কিছু নিয়েও দেখার মতো। ভাবলাম যে না এখনই তাহলে তোমাদের সামনে আসি, একটু ভ্যাট বকে নিই তোমাদের কাছে, পরে নাই দেখা যাচ্ছে কী করছি না করছি। একটা হেডফোন বার করেছিলাম কালকে, পেয়েছিলাম খুঁজে, হেডফোনটা চার্জে বসছে না, অবশ্য বসানো হয়নি, একবার বসিয়েছিলাম তো ওটা বসছে না, তো বসানোই হয়নি। ভেবেছিলাম যে বসিয়ে রাখবো, অনেক সময় হয় না যে পড়ে থেকে থেকে বসে যায়, আবার চার্জে গরম হয়ে গেলে ঠিক হয়ে যায়, তো মনে হয় না ওটা ঠিক হবে। একটা চার্জার পেয়েছিলাম, চার্জারটা খারাপ বেরিয়েছে, ফেলেছি। ওই হেডফোনটা চার্জে বসাও তো। হবে না না, বসানো হয়নি তো, বসাও না, তা তো কাজে লেগে বাই চান্স, কারণ একভাবে তো পড়েছিল না বালতির মধ্যে। ওটা তো বসে নয়, ওই চার্জারে বসে দাও, ওটা তো ওটা একটু ডিস্টার্ব করছে। দেখা যাক, নাহলে ফেলে দেবো, এই জঙ্গল করে লাভ নেই। কিন্তু বেশ অনেক কটা জিনিস ফেলেছি। আজকে তো রবিবার আসেনি নোংরার গাড়িটা, কালকে সকাল সকাল ঘুম থেকে, না আজকে তো সোমবার, আজকে তো গাড়ি আসার কথা, আজকে তো সকাল সকালই ঘুম থেকে উঠেছি, সিটির আওয়াজ পাইনি। যেই কালকে যদি আসে তাহলে পুরো এক বস্তা যেটা জমেছে প্লাস্টিকের সেটা ফেলে দিতে হবে, না অত টেনে নিয়ে যাওয়া অসুবিধা হয়ে যাবে। তুলসী পাতা, তুলসী পাতাগুলো ফেলে দেবো তো, গরম জলে ফোটাবো, এখন না পরে, এখন ফোটাবো না। আমি প্রথমে না পাতাগুলো বাছছিলাম, তারপর আমি ভাবলাম পাতা বেছে কী হবে, ডালেও তো গন্ধ রয়েছে তুলসীর, তাহলে কী করবো বলো তো, এটা জল ফুটিয়ে মধু দিয়ে খেয়ে নেবো, এই যে গলাটা খুসখুস করছে তো কমে যাবে। পুজো দিয়ে আসা, কিছুক্ষণ হলো পুজো দিয়ে আসা, আর একজন বাবু বলেছিল আজকে জল ঢালবে, ও 5টার সময় বেরো, বললো যাবো আর আসবো। আমি কিন্তু কোনো আওয়াজ দিই, জানি ওর যাওয়া আর আসাটা কাকে বলে, আমি যেহেতু থাকি আমি জানি ওকে। যদিও বলে 5 মিনিটে রেডি হচ্ছি তাহলে ওটা 45 মিনিট হয়, আর যদি বলে আধ ঘন্টার মধ্যে আসি তাহলে ওটা 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে হয়। তাও আমি ওর নাম করে রেখে দিয়েছি, জানি না কখন আসবে কি করবে। আর যেখানে পুজো দিতে যেতাম মন্দিরটাতে, সে মন্দিরে আজকে পুজো দিতে দিল না, গেটই খুললো না, উল্টো পাল্টা কথা বললো। আমি তো চুপচাপ থাকলাম, কিছু বলিনি। তো সে বলল যে এক কাজ করো, এই মন্দিরে পুজো দিতে হবে না। না আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো পুজোটা আর কোথায় দেওয়া যেতে পারে। তখন বলছে এক কাজ করো, মানে একটা জায়গা বললো যে ওখানে যাও, ওখানে। তো এটা তো আমার আরও কাছে ওটার থেকে, আমার তো জানাই ছিল না, সত্যি বলছে আমার জানা ছিল না, তাহলে আমি অত দূর পুজো দিতেই যেতাম না। মানে ওটাও কাছে, কিন্তু তার থেকে বড় কাছে এটা, এই জাস্ট এই যে সামনের যে রাস্তাটা পড়ছে, এই সামনের রাস্তাতে আমার আরও কাছে হতো, কে জানে যেখানে রয়েছে। যাই হোক, সবই। তুলসী পাতাগুলো দেখো কত তাজা হয়ে গেছে, শুকিয়ে গেছিলো, এবারে জলে পড়া মাত্রই হলহলিয়ে উঠেছে, সবুজ হয়ে আছে, চিন্তা হয়ে গেছে। জল বসিয়ে দিলাম, জলটা বেশি লাগছে বুঝতে পারছি না, অবশ্য তো ফোটানো হবে, অনেকটাই ফোটানো হবে। একটু জলটা আগে একটু হালকা উষ্ণ গরম হোক, তারপরে তুলসী পাতা দেবো, এখন আর দিচ্ছি না। এত গরম লাগছে আর থাকা যাচ্ছে না। ঘরে খাবার নিয়ে চলে এসেছি, 9:30 পৌনে 10টা বাজে, কিন্তু কিছু করার নেই, তাড়াতাড়ি খেয়ে নেবো, সারাদিন না খাওয়া দাওয়া। ডালিয়া করলাম, ও খায়নি, ও তো আসলো সেই 8:30টার সময়, আর হলো না ওর দেওয়া। দিয়ে গেলে কি হতো, দিয়ে গেলে কোনো সমস্যাই হতো না ঘন্টাখানিকের জন্যে। তো যাই হোক, ও বললো পাপড় ভাজা খাবে, পাপড় ভাজা করেছি, খাওয়ার নাম নেই, কোথায় গেল ভগবান জানে। বললো আলু কি ভাজা খাবা? আমি আর বসে থাকতে পারবো না তোমার আলু ভাজার জন্য। খাবা? হ্যাঁ খাবো, না আলু ভাজার জন্য বলে বসে থাকতে হবে, দেখো তো জ্বালা, আলু ভাজা। তোমার ভালোবাসা তোমার কাছেই থ, ভালোবাসা দিয়ে কাজ হয় না, ভালোবাসা। হ্যাঁ, আর কাঁঠালের বিচি ছিল, সেই বিচিটাকে ভাজা করলাম আর কি। ঘরে নিয়ে এসে বসে পড়লাম, এই সব কিছু নিয়ে এসে ঘরের মধ্যে নিয়ে এসে এই যে ক্যামেরাটা অন করলাম। মানে কথা বলতেও ভালো লাগছে না, চুলটা যে ছাড়বো, ছেড়ে যে একটু ভেতরটা শুকাবো, সেটার আর উপায় নেই, মানে আরও ডবলভাবে ভিজে গেছে। ছাদে তো কিছুক্ষণ ছিলাম, চুলটা শুকিয়েছে, না শুকাবার নয়, কিন্তু থাকতে পারা যাচ্ছে না। বাইরের ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু আমার ঘর হয়ে রয়েছে, মানে যাচ্ছে তাই একবারে আমার ঘরটা হয়ে রয়েছে। আমি জানি না কেন, তোমাদের কারো ঘর যদি এমন হয়ে থাকে একটু জানোই তো, যে না আমাদেরও ঘরে এরকম অবস্থা।
মানে এক মুহূর্তের জন্য থাকা যাচ্ছে না। ফ্যানটা বন্ধ করলে যাও বা একটু বসা যাচ্ছে, ফ্যান চালালে তো আরোই বসা যাচ্ছে না জানলা খোলা থাকলে। তো জানলাটা সবই লাগানো হলো, এখন কি করব তো। আর রান্নাঘরে ওরি বাপরে, একটু গেটের সামনে গিয়ে দাঁড়াচ্ছি, হাওয়াটা পেলাম তো একটু রক্ষা, তার মধ্যে শোধ একদম পুরো ঘাম বেরিয়ে গেল শরীর দিয়ে। কি বলবো আর তোমাদেরকে, বেশি কথা বলছি না। ওই এখন আলু ভাজা খাবে, আর আলু আনতে গেল, সবজি তো কোনো কিছুই নেই ঘরের মধ্যে, তোমাদের তো জানিয়েছি। তো আলু আনতে গেল, কাল আবার মঙ্গলবার, কী রান্না করবো জানি না। জোটোকে দই দিয়ে ভাত খাওয়ানো হলো, ও তো খেয়ে নিল, গপ গপ করে, একটু আলাদা লাগলো। দইটা কিছুদিন ধরে খাওয়ানো হচ্ছে না, এখন খাওয়াচ্ছি তো এখন ওর বেশ ভালো লাগছে, তো খাচ্ছে। খাবার দেখাই, এই যেখানে এনে রাখা রয়েছে, শুধু থালাটা নিয়ে আসতে হবে। আর আমি ফোনটা কীভাবে রেখেছি, কোলবালিশে হেলান দিয়ে রেখেছি, দারুণ জায়গা না। বেশি কথা বলবো না, দেখতে দেখতে কি দুটো গল্প করলাম তোমাদের সামনে, দেখো 3 মিনিট হয়ে গেল, মানে কথা বলারও উপায় নেই। বেশি কথা বলবো তো অনেকে পছন্দ করবে না, আবার অনেকে পছন্দ করবে। ঠিক আছে, আর মনে হয় না আসবো, একবারে কালকে দেখা হবে নতুনভাবে, নতুন জীবন নিয়ে।